নিজের হায়াত ছাড়া, নিজের নফস ছাড়া, নিজেকে ছাড়া আমি সব থেকে বেশি আমি আপনাকে ভালোবাসি। আল্লাহর নবী এইবার উত্তর দিলেন, ও ওমর, যতক্ষণ পর্যন্ত তুমি আমাকে তোমার সব থেকে বেশি, তোমার জানের চেয়েও বেশি, তোমার মালের চেয়েও বেশি, তোমার স্ত্রী পুত্র আপনজন যারা আছে সবার থেকে বেশি যতক্ষণ পর্যন্ত আমাকে ভালো না বাসবা, ততক্ষণ পর্যন্ত তুমি পরিপূর্ণ মুমিন হইতে পারবা না। ওমর কিছুক্ষণের জন্য চুপ হয়ে গেলেন। কিছুক্ষণ পর আবার বলতেছেন, ওগো আল্লাহর নবী, আমি এখন আপনাকে পৃথিবীর জমিনে যা কিছু আছে, আমার যত প্রিয় জিনিস আছে, এমনকি আমার নিজের জীবনের চেয়েও বেশি আমি আপনাকে ভালোবাসি। আল্লাহর নবী সাক্ষ্য দিলেন, ও উমর, এখন তুমি পরিপূর্ণ মুমিন হয়ে গেছো। বলেন সুবহানাল্লাহ। তার মানে নবীকে ভালোবাসতে হবে নিজের জীবনের চেয়েও বেশি। আমরা কি ভালোবাসি? কথা বলেন। আমাদের শীতের দিনের কম্বলটাও আমার নবীর কাছ থেকে আমার কাছে বেশি প্রিয়। হুজুর এই কথা কেন বললেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের ব্যাপারে তাগিদ দিয়ে গেছেন, আল্লাহ তাআলা আমাদেরকে ডাকতেছেন, অথচ কম্বলের প্রেম এর কারণে, লেপের প্রেমের কারণে সকালে ফজরের নামাজে ঘুম থেকে উঠে মসজিদে আসতে পারি না। তাহলে বুঝা গেল, এটার দ্বারাই তো প্রমাণ হয়ে যায় শীতের লেপ কম্বল আমার কাছে রাসূলের চেয়ে প্রিয়। মুখ দিয়ে যতই বলি, কাজে কর্মে তো প্রমাণ করছে আরেকটা। ঠিক না বে ঠিক? এজন্য আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনি তো আপনার নিজেকে এই আবু জাহেল, উতবা, শাইবা তারা যেন ঈমান আনে, তারা যেন ইসলামের পথে ফিরে আসে, এই জন্য আপনার নিজেকে আপনি শেষ করে দিবেন আফসোস করতে করতে। যেই নবী আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য এত চেষ্টা করে, সেই নবীকে ভালোবাসার ক্ষেত্রে আমরা কতটুকু অবদান রেখেছি। বুখারী শরীফের মধ্যে আসছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত, 3989 নম্বর হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। বুখারী শরীফের দ্বিতীয় খণ্ডের কিতাবুল মাগাজি যুদ্ধের অধ্যায়ের মধ্যে হাদিসটি বর্ণিত হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 জন সাহাবীকে একটা গোত্রের দিকে পাঠাইলেন। উদ্দেশ্য ওই গোত্রের লোকেদেরকে কোরআন এবং দ্বীন শিক্ষা দেওয়া, দ্বীন ইসলাম শিক্ষা দেওয়া। ওই গোত্রের লোকদের কিছু লোক আয়েশা আল্লাহর নবীর কাছে আবেদন করছে, ওগো আল্লাহর নবী, আমরা নতুন মুসলমান হয়েছি, আমাদেরকে কিছু লোক দেন, যেই লোকেরা আমাদেরকে ইসলামের বাণীগুলো শিখাইবে। আল্লাহর নবীর একজন সাহাবী হযরত আসিম ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং যায়েদ বিন দাসিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আব্দুল্লাহ ইবনে তারিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরো কয়েকজন সাহাবীকে, 10 জন সাহাবীর একটা ইউনিট ঘোষণা করে আল্লাহর নবী তাদের জন্য পাঠায়া দিলেন। যখন এই সাহাবীরা প্রতিমধ্যে পথ চলতেছে, অবশেষে যখন মক্কা এবং উসফান নামক একটা জায়গা আছে, মক্কার দূরে উসফান নামক একটা জায়গা আছে, মক্কা এবং উসফান দুইটার মাঝামাঝি একটা জায়গা আছে, যে জায়গাটার নাম হলো হাদ্দা। এই হাদ্দা নামক জায়গায় যখন পৌঁছলেন, তখন আল্লাহর নবীর ওই সাহাবীরা খেয়াল করলেন, বনু লিহিয়ান গোত্রে, বনু হুজাইল গোত্রের একটা শাখা বনু লিহিয়ান, ওই শত্রু বাহিনীর পক্ষ থেকে যারা দাওয়াত দিয়া নিয়ে আনিছিল, যারা আল্লাহর নবীর কাছে আইসা মুসলমানদেরকে দিন শেখানোর জন্য আল্লাহর নবীর কাছে সাহাবী চাইছিল, ওই লোকেরা আল্লাহর নবীর সাহাবীরা যখন ওই হাদ্দায় পৌঁছলেন, তখন তারা তাদের সাথে গাদ্দারি করলো। ওই বনু লিহিয়ান গোত্রের শাখারা তাদের গোত্রের কাছে খবর পৌঁছাই দিল, মুসলমানের একটা দল ওইখান থেকে, মদিনা থেকে এই আমাদের এলাকার ভিতরে প্রবেশ করেছে। তখন তারা প্রথম থেকেই চক্রান্ত করে রেখেছিল, আল্লাহর নবীর কাছ থেকে সাহাবা এনে তারা সকলকে হত্যা করে ফেলবে। এটা ছিল তাদের প্রোগ্রাম, এটা ছিল তাদের প্ল্যান। যখন সাহাবায়ে কেরাম ওই এলাকার ভিতরে যখন পৌঁছে, তখন ওই গোত্রের লোকেরা, কাফের গোত্রের লোকেরা যারা মুসলমান নাম ধারণ করেছিল, 100 তীরন্দাজ বাহিনী ওই সাহাবাদের বিরুদ্ধে পাঠায় দিছে। সাথে সাথে আয়েশা ওই সাহাবাদের উপরে অনবরত তীর বর্ষণ শুরু করে দিছে। তীর বর্ষণ করার কারণে ওই সাহাবারা দৌড়ে যায় পাহাড়ের উপর আশ্রয় নিছে। কিছুক্ষণ পরে যখন অনবরত তীর বর্ষণ করা শুরু করছে, কয়েকজন সাহাবায়ে কেরাম সাথে সাথে ওইখানে শাহাদাত বরণ করছে। সাথে সাথে ওই যে
ওই গ্রুপের লিডার যিনি ছিলেন, আমির যিনি ছিলেন, মুসলমানদের 10 জনের ইউনিটের আমির যিনি ছিলেন হযরত আসিম ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও সাথে সাথে শাহাদাত বরণ করলেন। শুধুমাত্র ওই দলের ভিতরে 3 জন সাহাবা জীবিত ছিলেন। একজন হলেন খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু, 2 নম্বর হলেন যায়েদ বিন দাসিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন হলেন আব্দুল্লাহ ইবনে তারিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। নিচে থেকে কাফিররা ঘোষণা দিল, এই 3 জন সাহাবী, আমরা 100 জন যুবক, আমাদের হাতে তীর বর্ষা সব কিছু আছে, তোমরা যদি ওই পাহাড় থেকে না নামো আমরা তীর বর্ষণ করে তোমাদেরকে হত্যা করব। তোমরা যদি পাহাড় থেকে নেমে আসো তাহলে তোমরা আমাদের কাছে নিরাপত্তা পাইবা। সবাই নাকচ করে দিল, না, তোমাদের কাছে আমরা যাব না। কিন্তু তারপরেও বাধ্য হয়ে সবাই চিন্তা করলো, নিরাপত্তার কথা যেহেতু বলতেছে, হতে পারে নিরাপত্তা দিতেও পারে। 3 জন সাহাবা ওই কাফেরদের আশ্বাসে পাহাড় থেকে যখন নেমে আসলো, নেমে আসার পরে ওই কাফেররা তাদের কথাকে তারা রক্ষা করে নাই। তাদের কাছে যে তীর আছে, ওই ধনুক আছে, ধনুকের রশি দিয়া সাহাবাদেরকে বাইদা ফালাইছে। আব্দুল্লাহ ইবনে তারিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে বললেন, তোমাদের সাথে তো আমাদের এই ওয়াদা ছিল না যে তোমরা আমাদেরকে বেঁধে তারপরে নিয়ে যাইবা। বাদার অর্থ হলো তোমরা আমাদেরকে বন্দী করে ফেলছো। ওই সাহাবী যাইতে অস্বীকার করলেন। আব্দুল্লাহ ইবনে তারিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না, আমি তোমাদের সাথে যাব না। আমার ওই পূর্বের সাথী ভাইরা যেভাবে শাহাদাত বরণ করেছে, আমিও চাই আমিও ওই ভাইদের সাথে শাহাদাত বরণ করে জান্নাতে চলে যেতে।